হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মন্ডল স্টাডি সেন্টার। মন্ডল স্টাডি সেন্টারে তোমাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আজকে নতুন একটা পোর্শন তোমাদের সামনে নিয়ে এসেছি। আগামী 11ই ডিসেম্বর তোমাদের প্রাইমারির টেট পরীক্ষা রয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, সেই টেটের যে পরীক্ষা, তারতে যে ইংলিশ পোর্শন রয়েছে, ইংলিশ 2, ল্যাঙ্গুয়েজ 2, ইংলিশ কম্পালসারি 30 নম্বরের একটা পরীক্ষা হয় সেখানে। তো সেইটার প্রশ্নপত্রর ধাঁচা নিয়ে আজকে আমরা তোমাদের সামনে একটু আলোচনা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে আমরা নতুন একটা দপ্তর বা নতুন একটা শিক্ষা ব্যবস্থার পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো যারা এই চ্যানেলটিতে নতুন আসছো, অবশ্যই তাদেরকে বলি যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে দ্রুত নোটিফিকেশন ভিডিওর তোমরা সর্বপ্রথম তোমরাই পাবে। এবং যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই মন্ডল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। ভিডিওর ডান দিকে আই বাটন রয়েছে, সেই আই বাটনে ক্লিক করলে অন্যান্য কর্মখালী সংক্রান্ত খবর এবং পরীক্ষা প্রস্তুতি সম্পর্কেও কিন্তু জানা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। তো চলো দেখা যাক আজকে আমাদের কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করি। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সাবজেক্ট ওয়াইজ যে 5টা পার্ট রয়েছে সেই পার্ট ওয়াইজ তোমাদের সামনে ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারবো। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সেকশন 2 ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এখানে কারেকশন বলে কিন্তু একটা অপশান থাকছে। একটা বাক্যের 2-3টে পার্ট দেওয়া থাকছে, সেই 2-3টে পার্টের মধ্যে কোনটা কারেকশন কোনটা ভুল রয়েছে সেই জায়গাটা করতে হবে। অ্যান্টোনিমস, সিনোনিমস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু থাকছে বন্ধুরা। এটা থাকবে তোমাদের সামনে কোশ্চেন পেপার। রিড দ্য ফলোইং প্যাসেজ, একটা প্যাসেজ থাকতে সেই প্যাসেজ পড়ে তোমাদেরকে সেখান থেকে 4-5টা প্রশ্ন থাকছে, এমসিকিউ প্রশ্ন। প্যাসেজটা ভালো করে সেইখান থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো উত্তর নিয়ে আলোচনা করছি না। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস, মানে ভার্বের সঠিক ফর্ম, এটার জন্য কিন্তু তোমাদেরকে টেন্সটা জানতে হবে। প্লুরাল ফর্ম, সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন যেটা আমরা পড়ে আছি সেটা কিন্তু এখানেও থাকছে। অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি অনুসারে কোন কোন ওয়ার্ডটা আগে আসবে, একই রকম ওয়ার্ড, একই রকমের ওয়ার্ড বা একটু ভিন্ন টাইপের ওয়ার্ড, সেটা কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে, এটা কিন্তু সিলেবেলটা তোমাদেরকে লিখতে হবে। জেন্ডার, জেন্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিঙ্গ পরিবর্তন, প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন। এবং আবারও আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং আরেকটা আমরা সিন দেখতে পাচ্ছি, সেখান থেকে প্যাসেজ তুলে দেওয়া আছে, সেখান থেকে এমসিকিউ করে দেওয়া আছে। এই 30টা প্রশ্নের মধ্যে একটা বছরের প্রশ্ন আমরা এরকমটা দেখতে পাচ্ছি। 2015 সালের কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু দেখে নিই বন্ধুরা। এখানেও প্রথমেই আমরা কিন্তু কারেকশন দেখতে পাচ্ছি, সেন্টেন্সের মধ্যে কারেকশন রয়েছে। এরপরে আমাদের সিনোনিমস রয়েছে। তাহলে সিনোনিম, কারেকশন অফ এরর, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। এরপরে অ্যান্টোনিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার মাঝে বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, তোমরা এটার পিডিএফ পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্লুরাল ফর্ম দেখতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস আমরা দেখতে পাচ্ছি 2015 সালে এসেছে। প্লুরালস ফর্মস, চেঞ্জ অফ জেন্ডার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা প্যাসেজ আমরা 2015 সালে দেখতে পাচ্ছি, একটা প্যাসেজ রয়েছে। 2015 আগের পরীক্ষাটা, যেটা সম্ভবত 2013 কিংবা 2014 হয়েছিল, সেটাতে কিন্তু আমরা স্পেলিং, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্পেলিং দেখতে পাচ্ছি, আর কারেকশন দেখতে পাচ্ছি, প্লুরাল ফর্ম দেখতে পাচ্ছি,
জেন্ডার। তো এই সমস্তগুলো আছে। তো আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে কারেকশন অফ এরর্সও দেখতে পাচ্ছি। তোমরা এটার পিডিএফ পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো বা গ্রুপে জয়েন করতে পারো। আচ্ছা, 2017 পরীক্ষাতে আমরা কারেকশন দেখতে পাচ্ছি ডিকশনারি অনুসারে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্লুরাল ফর্মস দেখতে পাচ্ছি। একটা প্যাসেজ, আমরা এখানে দুটো প্যাসেজ দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো প্যাসেজ রয়েছে। প্যাসেজ থেকে পরপর প্রশ্নগুলো রয়েছে। আর কারেক্ট স্পেলিং বানান ঠিক ভুল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও আমরা আর একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, 45 থেকে 48 নম্বর কোয়েশ্চেন সেখানে রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস কিন্তু রয়েছে বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা আমরা দেখতে পাচ্ছি, প্রিপোজিশনটা আমাদেরকে করতে হবে। নেক্সট বলেছে কারেকশন অফ এরর্স রয়েছে, চেঞ্জ দ্য জেন্ডার রয়েছে এবং অ্যান্টোনিমস রয়েছে। তো বন্ধুরা এই যেগুলো রয়েছে আমরা আপাতত সেগুলোই দেখলাম। তো বন্ধুরা যেটা বলছিলাম, যদি তোমরা এটার পিডিএফ কপি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কে আমার সঙ্গে টেলিগ্রামে যুক্ত কিংবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে আমি তোমাদেরকে এইটার পিডিএফ কপি, এছাড়াও যে 5টা পার্ট রয়েছে সেই 5টা পার্টের ওপর আলাদা আলাদা করে যে পিডিএফ কপি রয়েছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারবো। আরও একবার তোমাদের উদ্দেশ্যে বলা, যদি ভালো লাগে অন্ততপক্ষে একটি লাইক এবং একটি কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।